তো হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু স্টাডি টাইম। তো আমরা যেটা করছিলাম যে এমসিকিউ ক্লাস ইলেভেনের জন্য এখন সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট একটা জিনিস, ফার্স্ট সেমিস্টার শুধুমাত্র এমসিকিউ পরীক্ষা হবে। এখনো পর্যন্ত স্কুল খোলেনি, স্কুল খুললে হয়তো আরো কিছু নতুন তথ্য আমরা জানতে পারতে পারি, মানে জানতে পারবো স্কুল থেকে। তো যাই হোক, আজকে যেটা করবো হচ্ছে আমরা কিছু হার্ড এমসিকিউ, বুঝতেই পারছো, যেগুলো হয়তো তোমাদের ক্ষেত্রে আসতে পারে বা নাও আসতে পারে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে যদি তুমি কোনো বড় পরীক্ষা দিতে চাও, যেমন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট হতে পারে, জয়েন্ট এন্ট্রান্স, যেটা হচ্ছে যেই মেন্স বা অ্যাডভান্স দিতে পারো সেখানে হবে, বা নিটের ক্ষেত্রেও অনেক সময় আসতে পারে, ঠিক আছে? যেমন এটা এমসে এসেছিল 2001 সালে। তো এইরকম বিভিন্ন ধরনের এমসিকিউ আমরা আজকে করবো, যেগুলো মেনলি কিন্তু একটু হার্ড এমসিকিউ। আগের দিন আমরা কিছু এমসিকিউ করেছিলাম, সেগুলো তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল। যদি ভিডিও না করে দেখে থাকো, তাহলে একমাত্রিক গতি বা ওয়ান ডিমেনশনাল মোশনের অঙ্ক কিছু আমরা করেছি, সেগুলো অবশ্যই আগের ভিডিওতে দেখবে, ঠিক আছে? আচ্ছা, তার আগের ভিডিওতে ওই একটা চ্যাপ্টার ছিল যেটা কি বলে মাত্রা, ওই চ্যাপ্টারটাও কমপ্লিট হয়ে গেছে, একক মাত্রার যে চ্যাপ্টারটা ছিল। আচ্ছা, তো দেখো আজকে অঙ্কগুলো একটু খুব সময় লাগবে, বেশি অঙ্ক নেই, কিন্তু খুব বুঝে বুঝে কিন্তু আমরা এমসিকিউ গুলো করার চেষ্টা করব। এমসিকিউ মানে এই নয় যে এটা খুবই ইজি এমসিকিউ, মানে এমসিকিউ মানে একটা মাথায় আসে যে হ্যাঁ, এত দাগ মারার জন্য দিয়েছে, তাহলে আমার হয়তো খুব জোর হলে 30 সেকেন্ড লাগবে একটা প্রশ্ন সলভ করতে, এরকম নয় কিন্তু। কিছু কিছু এমসিকিউ কিন্তু আমার 1 মিনিট 1.5 মিনিটও লাগতে পারে, আর কিছু কিছু এমসিকিউ কিন্তু জাস্ট দেখে অ্যান্সার বলে দেওয়া যেতে পারে। তো এরকমই ব্যাপার। তো তোমাদের ক্ষেত্রে এমসিকিউ যেহেতু শুধু পুরো পুরো এই পরীক্ষাটা হবে এমসিকিউতেই, তাই এমসিকিউ কিন্তু খুব সহজে আসবে না, খুব শক্ত আসবে না, মিডিয়াম এমসিকিউ আসবে। তো আজকে কিন্তু আমরা সেটাই করব, ঠিক আছে? আচ্ছা, আহ, দেখে নি রেকর্ডিংটা চলছে তো। হ্যাঁ, 2 মিনিট হয়ে গেছে, আমি বকবক করছি। দেখো, বলছি একটা বস্তু এ স্থির অবস্থা থেকে A1 ত্বরণ নিয়ে চলতে শুরু করলো, 2 সেকেন্ড পর আরেকটি বস্তু বি স্থির অবস্থা থেকে A2 ত্বরণ নিয়ে চলতে শুরু করলো। এ যে মুহূর্ত সচল হয়েছে তার পরবর্তী পঞ্চম সেকেন্ডে কথা দেখো, 5 সেকেন্ড পরে বলেনি কিন্তু। দিস লাইন টু বি নোটেড মাই লর্ড। ইয়োলো ইয়োলো নি ইয়োলো ইয়োলো ডার্টি ফেলো। তো বলছে পরবর্তী 5ম সেকেন্ডে বস্তু দুটি সমান দূরত্ব অতিক্রম করে। তাহলে 5 সেকেন্ড পরে বস্তু দুটো সমান দূরত্ব অতিক্রম করছে, তাহলে এরকম ভাবতে পারো তুমি যে এ আছে আর একটা বি আছে। তাহলে এ যেখান থেকে স্টার্ট করেছে, বি তার 2 সেকেন্ড পর থেকে স্টার্ট করেছে। 2 সেকেন্ড এদের মধ্যে একটা গ্যাপ আছে, টাইম গ্যাপ। এইবার ব্যাপারটা হচ্ছে যে 2 সেকেন্ডের টাইম গ্যাপ আছে। তারপর বলছে যখন, ধরো এই যে 4 সেকেন্ড থেকে 5 সেকেন্ডের এই যে গ্যাপটা, ঠিক আছে, মানে এ যে দূরত্বটা অতিক্রম করছে এই 4 আর 5 সেকেন্ডের মাঝামাঝি, বিও চলতে শুরু করার পরে, ওর তো 2 সেকেন্ড পরে শুরু করেছে, তাহলে ওর ক্ষেত্রে কি হবে? 2 সেকেন্ড আর 3 সেকেন্ডের সেই গ্যাপটাই অতিক্রম করছে, মানে এই যে দূরত্বটা দুজনের ক্ষেত্রে সেম। তাহলে 4 সেকেন্ড 5 সেকেন্ডের মধ্যে যে দূরত্বটা অতিক্রম করছে, এটাকে বলা হয় হচ্ছে পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এ এর ক্ষেত্রে, আর বি এর ক্ষেত্রে সেটা তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হয়ে যাচ্ছে। তাহলে এই দুটোকে সমান বলে দিয়েছে। তাহলে এইখানে ক্ষেত্রে আমরা জানি যে একটা ফর্মুলা শিখেছিলাম, এস এন ইকুয়াল টু ইউ প্লাস A/2 2n - 1। এই ফর্মুলাটা আমরা শিখেছিলাম, যেটাকে বলা হয় কি n তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে এই জিনিসটাকে ইউজ করে আমাকে এই অঙ্কটা করতে হবে। তাহলে যদি আমি এর ক্ষেত্রে দেখি, দেখো আহ, এর ক্ষেত্রে তাহলে হবে হচ্ছে S5, ওপরে মাথায় এ দিয়ে দিলাম, ঠিক আছে, S5 মাথায় এ। তাহলে এটা হয়ে যাবে, দেখো ইউটা তো দুজনে প্রাথমিক বেগ 0, তাহলে ইউটা 0 হয়ে যাবে। আমি ইউটাকে 0 লিখছি, বা লিখছি না। আচ্ছা, এ গেছে হচ্ছে A1 ত্বরণ নিয়ে। এর যে ত্বরণটা ছিল সেটা A1 ছিল, বি এর যে ত্বরণ ছিল সেটা A2 ছিল। তাহলে A1/2 2 × 5 - 1, তাহলে এটা কত হয়ে গেল? এটা হয়ে গেল হচ্ছে আমার 9A1/2। সেম ভাবে S3 বার করতে হবে ফর বি, ঠিক আছে? তাহলে বি 3 সেকেন্ডে, মানে তৃতীয় সেকেন্ডে, 3 সেকেন্ড নয়, 3 সেকেন্ড মানে হচ্ছে গোটা 0 থেকে 3 অব্দি ধরা হয়, সেটা নয়, তৃতীয় সেকেন্ডে, ঠিক আছে, কত দূরত্ব অতিক্রম করছে সেটাও এই ফর্মুলা দিয়েই হবে। তাহলে দেখো ওটা হয়ে যাবে A2/2, 2 × 3 হয়ে যাবে -1।
ঠিক আছে, এটা কেন 3 হলো? কারণ বলেছে এ যে মুহূর্তে সচল হয়েছে তার পরবর্তী পঞ্চম সেকেন্ডে, তাহলে এ যখন সচল হয়েছে বি তার 2 সেকেন্ড পরে সচল হয়েছে, তাহলে যেটা 5 নম্বর সেকেন্ড এর জন্য সেটাই কিন্তু আমার বি এর জন্য 3 নম্বর সেকেন্ড। তাহলে ওই জন্য এখানে ওর ক্ষেত্রে 5 হয়েছে, এর ক্ষেত্রে 3 হয়েছে। তাহলে এটা কত হয়ে গেল দেখো, 5a2/2। এবার তোমাকে বার করতে বলেছে কি, যে a1/a2 রেশিও বার করতে বলেছে। এবার এই দুটো দূরত্ব তোমার ক্ষেত্রে কি সমান, তাহলে s5a ইকুয়াল টু s3b, এটা যদি তুমি সমান করে দাও দেখো, তখন a1/a2 ইজ ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে 5/9, 5:9, তার মানে অ্যান্সার এ। ঠিক আছে, তোমরা নিজে ইকুয়াল করে দেখো ওটা, দেখো আমি মনে মনেই করে দিলাম এই জিনিসটাকে, এইটাকে যদি তুমি সমান করো হচ্ছে এইটার সাথে, তাহলে a1/a2 করলে দেখো 5/9 আসছে। ঠিক আছে, সেটাই লিখলাম, সেটাই হচ্ছে অ্যান্সার। পরের পাতায় আর গেলাম না, এখানেই ধরিয়ে দিলাম। হ্যালো হ্যালো, একদম ক্লিয়ার, পরিষ্কার। হ্যালো। এর পরের অঙ্কটা দেখো, এর পরের অঙ্কটা খুবই মজার অঙ্ক। ঠিক আছে, কিন্তু মজার অঙ্কর সাথে সাথে এটাও কিন্তু করাটা তোমাদের জন্য যারা প্রথমে করছো এমসিকিউ একটু ডিফিকাল্ট, একটু বুদ্ধি লাগাতে হবে। বলছে এইচ উচ্চতা থেকে একটি বস্তু পড়তে শুরু করলো এবং ওর গতির শেষ সেকেন্ডে h/2 দূরত্ব অতিক্রম করলো। সেকেন্ডে, সেকেন্ড এককে বস্তুটি পতনকাল কত? তাহলে দেখো টোটাল ডিস্টেন্স ও পড়ছে এইচ, তার মধ্যে শেষ সেকেন্ডে h/2 ও অতিক্রম করেছে। গোটা ডিস্টেন্সটা কিন্তু এইচ, এই গোটা ডিস্টেন্সটাই কিন্তু এইচ, কিন্তু শেষ সেকেন্ডে ও h/2 অতিক্রম করছে, মানে ধরো কারোর পড়তে টোটাল 10 সেকেন্ড সময় লেগেছে, তো 9 সেকেন্ড অবধি ও h/2 ডিস্টেন্স গেছে, আর 10 নম্বর সেকেন্ডেও, কারণ স্পিডটা বাড়তে থাকে, ত্বরণ কাজ করে, একটা অভিকর্ষীয় ত্বরণ কাজ করে, তাই না? তো স্পিডটা বাড়তে থাকে, তাই লাস্ট সেকেন্ডেও কি হচ্ছে, যতটা দূরত্ব পড়েছিল 9 সেকেন্ড অবধি, 10 নম্বর সেকেন্ডে ততটা দূরত্ব আবার ও কভার করছে, অর্থাৎ h/2 ভাগ হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এই অঙ্কটা কি করে করা যেতে পারে? অঙ্কটা করবো হচ্ছে এইভাবে, দেখো আমার দুটো ফর্মুলা এখানে খুব কাজে লাগবে। একটা হচ্ছে s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এই টিটা কি বোঝায়? টিটাকে বলা হচ্ছে অন্তিম সময়, মানে যে সময় আহ, মানে তুমি ধরো মাপছো, ধরো স্টপওয়াচ স্টার্ট করেছিলে, স্টপওয়াচ 0 থেকে স্টার্ট হবে, তাহলে যতক্ষণ অবধি স্টপওয়াচটা চলেছে সেই টাইমটা হচ্ছে লাস্ট, যে টাইমটা সেটা হচ্ছে আমার টি। ঠিক আছে, সাধারণত সময় বলে থাকে এটাকে, কিন্তু এটাকে আমি বলি অন্তিম সময় ধরো। আর একটা ফর্মুলা কি একটু আগে লিখেছিলাম, এস এন ইকুয়াল টু ইউ, আচ্ছা এটা টি কিন্তু, হ্যাঁ, প্লাস a/2 টু টি। আচ্ছা টি এখানে কেন লিখছি, এটাকে টি না লিখে এন লেখা হয় সাধারণত, 2n-1। এবার দেখো যদি আমি অন্তিম সেকেন্ডের কথা বলি, অন্তিম সেকেন্ডটা কি আসলে টি তম সেকেন্ড, আসলে অন্তিম যে সেকেন্ডটা, অন্তিম সেকেন্ডটাই হচ্ছে তোমার টি তম সেকেন্ড, মানে 10তম সেকেন্ড হবে, যদি 10 সেকেন্ড ধরে জিনিসটা পড়ে থাকে, তাহলে অন্তিম সেকেন্ডটা হয়ে যাবে 10তম সেকেন্ড, তাহলে এন এর ভ্যালুটা কিন্তু 10 বসাতে হবে, তাহলে অন্তিম সেকেন্ড ইকুয়াল টু হচ্ছে টি তম। তো আমার বাংলা হাতের লেখাটা এত বাজে হচ্ছে কেন? অন্তিম সেকেন্ডটা হচ্ছে কিন্তু আমাদের টি তম সেকেন্ড, টি। আচ্ছা, তাহলে এই যে এসএন ফর্মুলাটা দেখো, ওটাকে এরকম ভাবে লেখা যেতে পারে, যে এস টি ইকুয়াল টু ইউ প্লাস a/2 2t-1। ওকে, এবার দেখো এইখানে ক্ষেত্রে একটা জিনিস, যে প্রাথমিক বেগ কত ছিল, প্রাথমিক বেগ, প্রাথমিক বেগ হচ্ছে 0, তাহলে এখানে ইউ গুলো থাকবে না, মানে ইউ এর যে টার্মটা আছে গোটাটাই 0 হয়ে যাবে। তাহলে দুটো সমীকরণ দেখো এইরকম হবে, এই 1 নাম্বার থেকে আমি লিখতে পারবো, 1 নাম্বারটাকে লিখতে পারবো, দেখো টোটাল ডিস্টেন্স গেছে h ইকুয়াল টু হাফ এ টি স্কোয়ার।
আর 2 নম্বর থেকে লিখতে পারবো, 2 নম্বর মানে এইটা থেকে লিখতে পারবো, দেখো h/2 ডিস্টেন্সটা হচ্ছে h/2 ইকুয়াল টু a/2 2t মাইনাস 1। ঠিক আছে, h/2 হলো ডিস্টেন্সটা লাস্টের সেকেন্ডে কত গেছে, h/2 ডিস্টেন্স গেছে tতম সেকেন্ডে, সেই ডিস্টেন্সটা গেছে। তাহলে h এর জায়গায় যদি আমি এখানে বসিয়ে দিই, তাহলে দেখো ওপর থেকে h টা এখানে নিচে বসিয়ে দিচ্ছে, হ্যাঁ, মানে এখান থেকে এটাকে নিচে বসিয়ে দিলাম। তাহলে কি হয়ে যাবে, দেখো 1/4 হয়ে যাবে, a t স্কোয়ার ইকুয়াল টু a/2 2t মাইনাস 1। এ কেটে যাবে, দেখো এ কেটে গেল। তাহলে এখান থেকে আসছে দেখো, এখানে দুই দুইও কাটবে, এখানে 2, এটা 4, এখানে একটা 2 পড়ে থাকবে। তাহলে এখান থেকে আসছে দেখো টি স্কোয়ার ইকুয়াল টু 4t মাইনাস 1। এটাকে একদিকে নিয়ে এসে আমাকে কি করতে হবে যেটাকে বলা হয় হচ্ছে সিদ্ধারাচার্য সূত্র প্রয়োগ করতে হবে। টি স্কোয়ার মাইনাস 4t প্লাস 1 ইকুয়াল টু 0। এটাকে সিদ্ধারাচার্য ছাড়া করতে পারবে না, কারণ এখানে দেখো এটা ছোট এটা বড়, এরকম হলে কিন্তু আমি সিদ্ধারাচার্য ছাড়া করতে পারবো না। সিদ্ধারাচার্য সূত্রটা কি ছিল, টি ইকুয়াল টু, প্রথমে একটা বড় করে দাগ টানতে হয়, মাইনাস বি মানে হচ্ছে 4, -4, তার সামনে একটা মাইনাস, তাহলে 4 হলো, প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার, বি স্কোয়ার মানে 16, প্লাস না মাইনাস মাইনাস 2ab, 2 × a মানে হচ্ছে 1, বি মানে হচ্ছে 2ac, বি মানে হচ্ছে আমার 1, তাহলে 2, না ভুল করলাম, 4ac সরি, 4ac, তাহলে এখানে 4 হবে, 4a মানে হচ্ছে 1, সিটাও 1, নিচে 2a, 2 × a মানে হচ্ছে 1, তাহলে 2। তাহলে দেখো এখান থেকে কি আসছে, 4 প্লাস মাইনাস রুট ওভার অফ 16 মাইনাস কত 12 হচ্ছে বাই 2। তাহলে এটা 2 দিয়ে কাটাকুটি হলো 2 প্লাস মাইনাস 3 × 4 = 12 হয়, তাহলে 2√3 হচ্ছে এটা, 2 দিয়ে কাটলে এখানে একটা জাস্ট √3 পড়ে থাকবে। ওকে, এইবার এইটা হচ্ছে আমার সময়ের মান। এইবার আমাকে অঙ্কটা কি বলেছে, বস্তুটির পতন আমরা টিটাই জানতে চেয়েছে। এবার প্লাস না মাইনাস কোনটা আমি নেব সেটার উপর এটা কিন্তু ডিপেন্ড করছে অ্যান্সারটা কি হবে। ঠিক আছে, তো এখানে দেখো আমি দেখতেই পাচ্ছি যে এই যে √3 + 2 দিয়েছে অ্যান্সারে, মাইনাসটা নেয়নি। কারণ কেন মাইনাসটা নেয়নি, আসলে মাইনাস নিলে সময়টা ঋণাত্মক হয়ে যাবে, আমি তাই পজিটিভ ভ্যালুটাই শুধুমাত্র নেব, যেহেতু টি পজিটিভ। তাহলে টি পজিটিভ ইকুয়াল টু 2 প্লাস √3। ঠিক আছে, বা √3 + 2, যেটা অ্যান্সার দিতে আছে। ঠিক আছে, শুধু পজিটিভ মানটাই কিন্তু আমি এখানে নেব। সাউন্ড ফাউন্ড ঠিক আছে তো? হ্যালো, 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 হ্যালো। পরের অঙ্ক চলে আসি, দেখো একটি সেতুর উপর থেকে একটি পাথরকে 4.9 মিটার/সেকেন্ড প্রাথমিক দ্রুতিতে খাড়া উপর দিকে ছোড়া হলো, 2 সেকেন্ড পর পাথরটি জলে পড়লো, সেতুর উচ্চতা কত? তাহলে এইরকম একটা জিনিস, একটা সেতু আছে, ঠিক আছে, তার একটা নির্দিষ্ট উচ্চতা আছে, সেখান থেকে একটা পাথরকে ওপর দিকে ছুঁড়েছে, তাহলে ও এরকম ভাবে পড়বে। প্রাথমিক দ্রুতিটা কত, 4.9 মিটার/সেকেন্ড, 4.9 মিটার/সেকেন্ড। ঠিক আছে, 2 সেকেন্ড পরে পাথরটি জলে পড়লো, মানে এই পুরো ঘটনাটা ঘটতে যে টাইমটা লেগেছে সেটা হচ্ছে 2 সেকেন্ড। এই ওপর থেকে উঠে তারপর নিচে নেমেছে, আর পুরোটা 2 সেকেন্ড লেগেছে ওর। আচ্ছা দেখো, এই জিনিসটা করাটা খুব একটা শক্ত কিছু না। ঠিক আছে, তাহলে দেখো এইখানে আহ, ওই যে বেগটা আর অভিকর্ষের ত্বরণটা, তার অভিমুখ কিন্তু উল্টো, বুঝতে পেরেছো? আচ্ছা, সেটাকে কিভাবে করা যেতে পারে?
তাহলে ও আছে হচ্ছে এইচ উচ্চতা, এই এইচটাই আমাকে বার করতে হবে। আচ্ছা, তাহলে আমি এই এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার এটা ইউজ করতে পারি আমি। ঠিক আছে, এখানে ইউটা কত? 4.9, কিন্তু প্লাস না মাইনাস, এটা হচ্ছে আমার কথা। আমি দেখো এই জায়গাটা গণনা করতে গিয়ে দেখছি হচ্ছে এই যে ডিস্টেন্সটা, এইখানে দেখো জি হচ্ছে পজিটিভ, মানে অভিকর্ষীয় ত্বরণ হচ্ছে এখানে ওকে আহ, ত্বরণ দিচ্ছে বা ত্বরণ হিসেবে কাজ করছে, অভিকর্ষীয় ত্বরণ এখানে মন্দন হিসেবে কাজ করছে। তো আমি অভিকর্ষীয় ত্বরণটাকে ধনাত্মক ধরছি, ঠিক আছে, এবং সমীকরণটাকে এরকম লিখছি যে এইচ ইকুয়াল টু মাইনাস ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। মাইনাসটা কেন দিলাম? কারণ এখানে অভিকর্ষ ত্বরণটাকে আমি ধনাত্মক ধরেছি বা অভিকর্ষ ত্বরণের দিকটাকে ধনাত্মক ধরেছি, ওপর দিকে যখন একে ছোড়া হয়েছে এই বেগটাকে আমি মাইনাস লিখলাম। আচ্ছা, তাহলে এইচ ইকুয়াল টু মাইনাস 4.9 ইন্টু টি। আচ্ছা, 2 সেকেন্ড লেগেছে তো টিটাও জানি আমি, তাহলে 2 প্লাস হাফ ইন্টু এইচটা কত? অভিকর্ষ ত্বরণ 9.8, 9.8 ইন্টু 2 স্কোয়ার মানে 4 হবে। তাহলে এটা করলে দেখো কত হচ্ছে, 4.9 ইন্টু 2 মানে হচ্ছে 9.8, মাইনাস 9.8 প্লাস 9.8 ইন্টু 2 আসবে, এটা একটা 2 2 কেটে গিয়ে, তাহলে দেখো দুটো 9.8 আছে, এটা মানে কি দুটো 9.8 আছে, একটা 9.8 বাদ দিয়ে দিলে অ্যান্সার আসবে হচ্ছে 9.8 মিটার। তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট। একটু ট্রিকি অঙ্ক এখানে, দেখো প্রাথমিক বেগটাকে আমাকে মাইনাসে বসাতে হলো। যদি তুমি জিটাকে মাইনাসে বসাতে, প্রাথমিক বেগটাকে পজিটিভে বসাতে, তাহলেও হতো অঙ্কটা, তাহলে একটা মাইনাস সাইন আসতো তাহলে এখানে এক্সট্রা, তাই না? তাহলে একটা মাইনাস সাইন এক্সট্রা আসতো। ঠিক আছে, তো ওটা অসুবিধে নেই, 9.8 অ্যান্সার এখান থেকে আমি বার করে ফেলতে পারছি। তারপর বলছে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে একটি বস্তু 8 মিটার/সেকেন্ডে সমতরণে চলছে, পঞ্চম সেকেন্ডে বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত? এই অঙ্কটা আমি করাচ্ছি না, এটা তোমাদের হোমওয়ার্ক। কোন ফর্মুলা দিয়ে হবে? ওই এসএন ফর্মুলাটা দিয়ে হবে। ঠিক আছে, তাহলে এটা আমাকে বলবে হচ্ছে কিউ, কিউ মানে কোয়েশ্চেন, অ্যান্সার কি হবে এ বি সি ডির মধ্যে কোনটা, সেটা কমেন্ট করে জানাবে। ঠিক আছে, এটা খুব সহজ অঙ্ক, তোমাদের জন্যই দিয়েছিলাম এটা। ঠিক আছে, ইউটা বলে দিয়েছে, এটা আমি জানি না কত হবে। আচ্ছা, এটাই বলে দিয়েছে, সরি এটা বলে দিয়েছে, ইউটা তো স্থির অবস্থা, বুঝতেই পারছো কি হবে, সোজা অঙ্ক করে ফেলতে পারবে। আচ্ছা, এই অঙ্কটা একটি বেলুন বলছে 12 মিটার/সেকেন্ড বেগে উপরে উঠছে, তাহলে একটা ধরো গ্যাস বেলুন আছে, মানুষ থাকতে পারে এটাতে, এটা গ্যাস বেলুন, হ্যাঁ। তো ভালো করে আঁকা উচিত গ্যাস বেলুনটা, এরকম বিচ্ছিরি মার্কা গ্যাস বেলুন কে আঁকে? হ্যাঁ, ধরো গ্যাস বেলুন এটা ওপর দিকে উঠছে, কত বেগ নিয়ে উঠছে? 12 মিটার/সেকেন্ড বেগ নিয়ে ওপর দিকে উঠছে। এবার হচ্ছে 81 মিটার উচ্চতায়, 81 মিটার যখন উচ্চতা মাটি থেকে, তখন 2 কেজি একটা ওজনের বস্তুকে ছেড়ে দেওয়া হলো। তাহলে দেখো পড়ার সাথে সাথে আমি কেমন এঁকে নিচ্ছি অঙ্কটা, এরকম তোমাদেরকেও কিন্তু এঁকে নিতে হবে। তাহলে এবার বলছে যে তাহলে 2 কেজি ওজনের একটা বস্তুকে ছেড়ে দিয়েছে এখান থেকে, তাহলে এরকম একটা মানুষ আছে কেউ, সে একটা 2 কেজির বস্তুকে ছেড়ে দিয়েছে। এবার প্রশ্নটা হলো যে 2 কেজি বস্তুকে যদি ছেড়ে দেয় ও কি হবে, সোজা নিচের দিকে পড়বে, না কিছুক্ষণ স্থির থাকবে তারপরে নিচের দিকে পড়বে, নাকি একটু ওপরের দিকে উঠে তারপর নিচের দিকে পড়বে? তাই দেখো এর একটা নিজস্ব বেগ আছে, এই 12 মিটার/সেকেন্ড বেগটা নিয়েই কিন্তু এই বলটা প্রথমে উঠছিল, মানে যেহেতু এই একসাথে দুটো গোটাটা একটা সিস্টেম, গোটাটা একটা যেহেতু সিস্টেম, তাহলে এই যে 2 কেজিটা আছে সেটাও কিন্তু এই একই বেগ নিয়ে ওপর দিকে উঠছে। তাহলে যখন ওকে ছেড়ে দেওয়া হবে, যখন ওকে মানে এই বেলুনটা থেকে আলাদা করে দেওয়া হবে, ওই প্রাথমিক বেগটার জন্য কিছুটা ওপরের দিকে উঠবে, এখানে গিয়ে ওর বেগটা 0 হবে, তারপরে ওর নিচের দিকে, তারপরে ওর নিচের দিকে পড়তে শুরু করবে। ঠিক আছে, বেঁকে গেল, তারপরে ওর নিচের দিকে পড়তে শুরু করবে। তাহলে এই হচ্ছে আমার ঘটনা। তো বলছে আহ, হলে ভূমি স্পর্শ করতে বস্তুটি কত সময় নেবে?
তাহলে আগের যেমন অঙ্কটা করেছিলাম এখানেও কিন্তু আমাকে সেরকম ভাবেই কাজে লাগাতে হবে, অঙ্কটা করতে হবে। আচ্ছা, তো এখানে বস্তুর ওজনের সাথে তো কিছু সম্পর্ক আমি দেখতে পাচ্ছি না, যে ওজনটা বলে দিয়েছে বলে তো ওজনটা দরকার লাগবে না। ফর্মুলাটা কি ছিল? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে এখানে আবার ওই ইউটাকে আমি কি করবো, এইটাকে চেঞ্জ করে নেবো, মাইনাস ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। এই ফর্মুলাটাতে চেঞ্জ করে নেবো, এখানে আমি টিটাই বার করতে চাইছি। এইচটা হচ্ছে কত? 81 মাইনাস ইউটা কত? ইউ হচ্ছে 12। টি কত? টি হচ্ছে, টিটাই বার করতে হবে, প্লাস হাফ, জিটাকে 10 বলে দিয়েছে, তার সাথে টি স্কোয়ার। তাহলে দেখো কত হচ্ছে এটা। উম, এটাকে এদিকে নিয়ে চলে আসি। 10 10-এ 10, সরি, 5t² মাইনাস 12t মাইনাস 81 ইকুয়াল টু 0। এটাকে কি করা যাবে? এমনি উৎপাদকে বিশ্লেষণ কি করা যাবে বলো? 5 আছে, এদিকে 81 আছে, 9 9 81 হয়, 9 9 81 হয়, এবং মাইনাস দিয়ে করতে হবে কিন্তু। তাহলে 9 9 আর 5 আছে। আচ্ছা, 9 আর 5-এ কত হয়? 9 আর 5-এ হচ্ছে 13। না, সিদ্ধরাচার যদি করলে সোজাই হয়ে যায়, কিন্তু তাও একবার দেখে নিচ্ছি, আমার মনে হচ্ছে হয়ে যাবে এটা। আর কি হতে পারে? 81। 3 17 কত হয়? না, 3 17 51 হয়, 81 হয় না। 81 নামটা কে কে জানো? 81 নামটা, 81 নামটা তো আমারও পড়া হয়নি। আহ 27 কিভাবে করবো? এটাকে ভাগ ভাগ করে বা দেখতে হয় মনে হচ্ছে না, যে 9 9 দিয়ে যদি কাটি, 3 দিয়ে কাটা উচিত, 3 27 হবে, 5 আর 3-এ 8। না, হচ্ছে না, 27। আচ্ছা, এখানে অ্যান্সার গুলো তো পয়েন্টে দিয়েছে, আর তোমরা তো ক্যালকুলেটর ইউজ করতে পারবেই, তার জন্য হয়তো ওটা সিধরাচার্য দিয়েই করতে হবে। সিধরদাই ভরসা। -12, তাহলে এখানে হবে হচ্ছে শুধু 12, মাইনাস বি হয়, প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার, মানে 12 12 144, মাইনাস 4ac, মাইনাস মাইনাসে প্লাস হবে 4 4 ইন্টু 81। আচ্ছা, এ আছে আবার, 4 5 20, এ মানে হচ্ছে 20, চার এ 4 এ, সি, সি হচ্ছে 81। তাহলে 20 ইন্টু 81 কত হবে? 16। ঠিক আছে, বাই হচ্ছে 2a, তাহলে এটা 2a হচ্ছে 10। তাহলে এটা যদি করা হয়, এটা কি কি করা যাবে কি এলসিএম? আচ্ছা, মনে হচ্ছে এটাকে এলসিএম করা যাবে না। তাহলে এটা ক্যালকুলেটর দিয়ে আমাকে করে দেখতে হবে যে কত হচ্ছে, বা তোমরাও ক্যালকুলেটর দিয়ে করে দেখো। ঠিক আছে, তাহলে এটা কত হবে? 0 0 না, সরি, 4, 4 4 দিয়ে 6, 7, 1764 বাই 10। ঠিক আছে, এবার রুট ওভার অফ 1764 কত হয় সেটা, এখানে কি ক্যালকুলেটর আছে? আমার এখানেই তো থাকবে। রুট 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 ওভার অফ 1764, 1764 এর রুট হয়, বাপরে, 42। আচ্ছা,
তাহলে দেখো আসছে হচ্ছে কি 12 ± 42/10। তাহলে একটা হবে হচ্ছে 12 + 42, অর্থাৎ 54/10, অর্থাৎ 5.4। আর একটা নেগেটিভ হবে, তো নেগেটিভটা হবে না, এটাই হচ্ছে অ্যান্সার, কারণ দেখো পরেরটা মাইনাস হবে এবং টাইম মাইনাসে হয় না। তাহলে 5.4 ইজ দ্য রাইট অ্যান্সার। 5.4, অপশন সি। ঠিক আছে, তো এই অবধি ছিল আজকে, পরে আর নেই আশা করছি। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবে না। আমার সাথে যদি কথা বলতে চাও তাহলে @শুভ স্যার_স্যার, এটা টেলিগ্রামে সার্চ করবে, আমার সাথে কথা বলতে পারবে। আর এই ভিডিওটার কমেন্টে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো, সেটাতে কি হবে, তুমি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারবে। ঠিক আছে, চলো, টাটা, বাই বাই। ভিডিওটা আশা করছি ভালো লেগেছে তোমাদের। যে কোনো সমস্যা হলে আমাকে কিন্তু মেসেজ করতে পারো, প্রাইভেটে বা গ্রুপে মেসেজ করতে পারো। কিছু নোটস গ্রুপে দেয়া আছে আগেকার 11-এর, ঠিক আছে, সেগুলো দেখতে পারো। আরও নোটস কিছু প্রোভাইড করবো। ঠিক আছে, আমিও তো নতুন পড়াচ্ছি, স্টুডেন্টদের থেকে যে নোটসগুলো বানাচ্ছি সেগুলোই অনলাইনে শেয়ার করছি তোমাদের। ঠিক আছে, টাটা।